হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আমি ছাদে আসছিলাম কাপড় মেলতে, তো আমি যা দেখছি ভাবলাম তোমাদেরও দেখাই। দেখো, ছাদে আমাদের উনুন আছে। এখানে শাশুড়ি মা উনুন বানিয়েছে। আসলে এখন তো ঠান্ডা পড়েছে, তাই গরম জলটা উনুনেই করা হয়। বাকি রান্নাবান্না মার উনুনে রাঁধতে খুব ভালোবাসে, কিন্তু আমি রাঁধতে দিই না। উপর নিচ করা ভীষণ খাটনি হয়ে যায়, সেই জন্যই। তো এই দেখো জ্বালানি বানিয়েছে। আমি ঠিক মনে পড়ছে না এগুলোকে কী বলে। তোমরা জানলে প্লিজ কমেন্ট করে বলো। এই দেখো আমাদের ছাদের গাছ ভর্তি, বেগুন গাছ, এই গাঁদা ফুল গাছ। দেখো কত বড় বড় ফুল হয়েছে। এগুলো ঝরে যাওয়ার পরে এগুলো আর এত বড় ফুল হবে না, একটু ছোটোই হয়। যখন বাজার থেকে আনা হয় তখনই এত বড় বড় ফুল। অ্যালোভেরা, জবা ফুল গাছ আছে, রজনীগন্ধা লাগিয়েছিলাম, কিন্তু ফুল এখনও দেখার সৌভাগ্য হলো না। জবা ফুল, বেশিরভাগ গাঁদা ফুল গাছই আছে। গাঁদা ফুল গাছটাই বেশি। গোলাপের গাছও আছে, কিন্তু সেরকম ফুল ফোটেনি এখনো। ঘরে যাচ্ছি, কয়েকটা কাপড় তোলা হয়ে গেছে। ঘরে এসে গেছি। এ বাবা, আমি তো গরম জল বসেছিলাম স্নানের জন্য, ভুলেই গেছি। আসলে আজকে রোদটা এত কড়া রোদ পড়েছে না, তাই ছাদে আর গরম জল করতে বারণ করে দিয়েছি মাকে। এখানেই কেটেলে গরম জল করে নিয়েছি। এখন যাচ্ছি স্নানে। স্নান টান করে পুজো দিতে যাব। পুজো দিয়ে তারপর শরীরটা স্নান করতে যাই। তারপরে এসে পুজো কীভাবে দিই, আমি যেটুকু আমি পারি অতটুকুই আমি সেইভাবেই আমি দিই। শাশুড়ি মায়ের মতন অত সুন্দর করে পুজো দিতে পারি না, যতটুকু আমি পারি অতটুকুই দিই। তো তোমাদের দেখাবো। তো স্নান টান করে চলে এসেছি, চলো এবার পুজো করতে যাই। স্নান হয়ে গেছে, ছাদে যাচ্ছি জল নিতে। যে ঠাকুর ঘরে চলে এসেছি, আমাদের সুন্দর ছোট্ট ঠাকুর ঘর। দেখতেই পাচ্ছ, সব ঠাকুর আছে এখানে। এই যে দেখো, যে ফুলের ডালিটা দেখতে পাচ্ছ, এই ফুলের ডালিটা গরমকালে জবা ফুলে ভর্তি থাকে, ভর্তি জবা ফুল থাকে। আর আদার্স ফুল তো থাকেই, কিন্তু যেহেতু এখন ঠান্ডা, সেই জন্য এখন আর তেমন জবা ফুল পাওয়া যায় না, তাই পুজো দিতে না মজা লাগে না, ভালো লাগে না আর কি। যখন গরমকালে এই আসনটা ভর্তি জবা ফুল দিয়ে সাজানো থাকে, দেখতে খুব সুন্দর লাগে। পুজো হয়ে গেছে, চলে আসছি ঘরে। এখন একটু রেস্ট করবো, শরীরটা খুব খারাপ লাগছে, মেবি জ্বর টর আসবে। তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, ছাদে তো থাকাই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, ছাদে দাঁড়ানো অসম্ভব, এত রোদ উঠছে। আর ঘরের মধ্যে আমি হিটার চালিয়ে বসে আছি। তো হ্যালো, এখন বাজছে 7টা। মাঝখানে আর কিছু ব্লগ করতে পারিনি। 7টার সময় উঠে এই যে সোজা কিচেনে চলে আসছি। কালকে একটা ছোট আমাদের বারবিকিউ পার্টি আছে, সেটার জন্য সব প্রিপারেশন করে রাখছি চিকেনে। তো এই চিকেন কাবাব, তারপর চিকেন কাবাবের প্রিপারেশন চলছে এখন। তারপর সরি, আমার না শরীরটা ভালো না, তাই গলাটা খারাপ, একটু ম্যানেজ করে নিও প্লিজ। তারপরে যে চিকেন লেগ পিস,
এগুলো সব কিছু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো আজকে। তাহলে সারা রাত্রে মানে ভালো মতন ম্যারিনেটটা হয়ে যাবে, একটু নরমও হয়ে যাবে আর খুব সুন্দর জুসি হয়। রাত্রেবেলা যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে খুব সুন্দর জুসি হয় চিকেনটা। তো জাস্ট হয়ে গেল। সন্ধ্যাটা দিতেও যেতে পারিনি, শরীরটা ভালো না, তাই সন্ধ্যা দিতে যেতে পারিনি, মাই দিয়েছে। এই যে চিকেন চলে গেল ফ্রিজে, ভালো মতন ম্যারিনেট হবে সারা রাতে।